আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল কাজে আসছি, তো আর কি অনেক দিন ধরে আর কি কাজ নাই। তো পাশে আর কি আমার কোম্পানি, তো আমি রাস্তার পাশে আর কি বসছি। তো অনেক ভাইরা কমেন্ট করে যে সেফটি পরীক্ষা নিয়ে আর একটা কন্টেন্ট করতে। তো এই বিষয়টা আমি আজকে শুরু করব। তো থাম্বনেল দেখে তো সবাই বুঝে গেছে, তো আজকে কী বিষয় নিয়ে শুরু করব। তো আর বেশি কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। তো প্রথম কথা হয়েছে কি যে সেফটি পরীক্ষা কি, ও যারা সিঙ্গাপুরে থাকে তারা জানে যে সেফটি পরীক্ষা কি। তো নতুন যারা আসবে তাদের জন্য আমি একটা কথা বলতে, সেফটি পরীক্ষা হয়েছে গিয়ে যে আর কি সিঙ্গাপুর আসলে এরকম একটা পরীক্ষা দিতে হয়। যে কোনো কাজ করতে হলে, যে কোনো কাজই করেন না কেন, কাজ করলে এই 2 দিনের পরীক্ষা দিতে হবে, সেফটি পরীক্ষা। তো প্রথমবার একবার যদি ফেল করেন তাহলে আবার পরীক্ষা দেওয়া যাবে, এরকম মোট 3বার। তারপর যদি না হয় তাহলে বাংলাদেশ পাঠাই দেবে। তো এই জিনিসটা অনেক সেফটি। তো সেফটির জন্য এই পরীক্ষা দেওয়া হয়। কাজের এই এসএসসি রয়েছে আপনার, কাজে যত সেফটি আছে, সেফটি শু, হেলমেট, পোশাক আশাক, মানে আর কি যত রকমের সেফটি আছে সব কিছু বুঝাইবে। এটা হচ্ছে এসএসসি পরীক্ষা। তো এইটা অনেকে ফেল করে, অনেকে পাস করে। তো এগুলো নিয়ে আর কি এই পরীক্ষাটা হয়। তো মূলত কথা হয়েছে এই সেফটি পরীক্ষা সবার জন্য বাধ্যতামূলক, নতুন যারা আসবে তাদের জন্য। আর যারা পুরান আছে তারাও 2 বছর পর পর এই সেফটি পরীক্ষাটা দেয়। আর যাদের সেফটি আর কি সেফটি সুপারভাইজার কাট করা আছে তাদের জন্য আর লাগে না, তারা আর কি সেফটি সুপারভাইজার হলে তাদের আর দরকার হয় না। আর যারা নতুন আছে সেফটি সুপারভাইজার কার্ড নাই তাদেরকে সবারই দিতে হয় সেফটি পরীক্ষা আর কি 2 বছর পরে পরে। তখন মূলত কথা হয়েছে যে এই সেফটি পরীক্ষায় অনেকবার যারা পুরনো আছে তারা অনেকে দিলেও ফেল করে। তো এই ফেলের সংখ্যাটা আজকাল বেশি হইতেছে, অনেক ফেলের সংখ্যাটা অনেক বেশি, আর পাশের সংখ্যাটা অনেক কম। নতুন যারা আসে তারা অনেকে 100-এর মধ্যে 95% মানুষই ফেল করে, আর 5% হয়তো ভাগ্য জোরে আর কি পাশ করে যায়। তো এখন আপনাদের অনেকের আমি মন্তব্য দিয়েছি, ভাই একসাথে পাশ করা যায় কীভাবে, কোনো ইয়ে আছে কি না? ভাই পুরোটা নিজের মতো ট্যালেন্ট রাখতে হয়। আর কিছু কিছু দিক আছে, তো আমি যতটা পরিমাণ আপনাদের সাহায্য করতে পারবো, এই উপরে পাশে একটা নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে আমার যোগাযোগ করতে পারেন। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যার যার আর কি লাগে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি একান্ত যদি পার্সোনালি যদি কথা বলতে, তো এই নাম্বার আছে, এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো আমি সব বলে দিব। তো সেফটি পরীক্ষা অবশ্যই আপনি আর কি পারবেন, নিজের ট্যালেন্ট থাকতে হবে, অবশ্যই নিজের ট্যালেন্ট থাকতে হবে। হয়তো পাশের সংখ্যা খুব কম, ফেলের সংখ্যা অনেক বেশি। তো সিঙ্গাপুরে যারা আসে তাদের সবারই স্বপ্ন যে কাজ করবে, টাকা ইনকাম করে নিজের ভবিষ্যৎ গোছানোর জন্য। তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে যখন ওনারা আপনার পরীক্ষার সময় যখন ক্লাস করায় তখন অবশ্যই মনোযোগ থাকবেন, কী করে সব কিছু ফলো করবেন। তো এরকম আমি একবার ফেল করছিলাম, তো কীভাবে কী করছি তো অন্য একটা ভিডিওতে আবার বলবো। তো এখন আর বেশি সময় নেই, তো এখন কোম্পানি আর কি কাজে আছি। তো তো এখন কোম্পানির পাশে আছি, আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাব। তো যদি আমার আর কি কোনো পরামর্শ দরকার হয়, বা আমি কেমন কী তবে পরীক্ষা দিয়েছি কেমন কী হয়েছে, তো যদি কারো কোনো পরামর্শ দরকার হয় তো অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আর কোনো কিছু নেই, শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। তো এটা সিঙ্গাপুর আসার পর এটা সিঙ্গাপুরের আর কি সব জায়গায় খুলতে বলছে সিঙ্গাপুরের নাম্বার থেকে, তো এটা আমি খুলছি। তো যদি কোনো রকম সমস্যা বা কোনো রকম কিছু হয় তাহলে অবশ্যই আমাকে আর কি আপনারা মেসেজ করতে পারেন। আর যদি কারো বিশেষ জানতে তাহলে কমেন্টে জানাতে পারেন, সমস্যা নেই, আমি অবশ্যই রিপ্লাই দেবো। অবশ্যই রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই। তো কীভাবে কী করতে হবে তো সবাই যোগাযোগ করবেন। তো আর সেফটি পরীক্ষা এখন আর বেশি প্যারা নাই। তো প্যারা নাই বলতেও যে একদমও নাই, তো এমন না। তো অবশ্যই যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।